সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি ভাই তোমার পাও ধরি আমারে ভাই মাইয়া না আজ তোর কল্লা ওটাই তোর মগজ বাপড়িয়া রানি আজকে আমি বিরাট পড়িয়া খাইমু তোর মগজ আলু দিয়া করা দিয়ে রান্না খাইমু এই আজকে তোর কল্লা হটাইলে দেখি কল্লাটা হটাইলে জেড ইসলাম ভাই তুমি আমার লগে লাগিও না তোমার আল্লাহর দয় তোমার ফাখনো ধরাম আনাইলে আমি আমার বাইরে সবার কাছে বিচার দিমু দে তোর বাইরে গেছে তুই বিচার দে তোর বাইর কল্লা খাইমু আট ভাঙমু ফাও ভাঙমু তার চোখ কুলিয়া খাইমু তার কলজা গুর্দা বাকরিয়া হুকুন্ডে খাবাইমু দে তোর বাইরে গেছে বিচার দে জেড ইসলাম ভাই তোমার সব কথা আমি শুনমু তুমি আমার মারিও না এরে তোমার জানে কিতা কোনটা সান্নি খাইতায় হো না আমি তোমার নিজের হাতে রান্দিয়া খাওয়াই মানিয়া এরপরে তুমি আমার মারিও না চারি দৌড়ে বা আমি খাইতাম আমার জানে স্যার তুই নানি তোর বাইর মগজ আর কলজা গুর্দা বাকরিয়া নানি বড় একটা সিন্নির ডেকর আইন দেয়া তুই আইনা পালা করি নুন মরিচ দিয়ে আমার দিবে আমি খাইয়া শান্তি পাইমু তোর বাইর কলজা খাইতাম চিনা খাইতাম সব খাইতাম গুর্দা খাইতাম আত ফাও বাঙ্গা ঠুন্ডা করিয়া থারে আস্তা ফুরিয়া খাই জেড ইসলাম ভাই ইতা আমি কিলা রান্দিয়া দিম মানিয়া তাই না আমার ভাই নানি ও ভাই তুমি আমার শাড়ি দৌড়ে বা আমার শাড়ি তো তোমার দুইটা ফাও ধরাম আমি তোমার সাসার করে বই নানি শাড়ি দাও আমারে না আমার কোনো সাসার করে বই নাই আমার ভাই নাই আমার গনগোষ্ঠী গুন্তা নাই সব আমার দুশ্মন আজকে দুই নাই থাকি এক দুশ্মনটা আমি তুলিলাম আল্লাহ তুমি ও অগুতারে উঠাইলাও আসমানো তুলিলাও আমি তোর কল্লা হাঁটাইলি আই ছুটি ছুটি গেছ টানি তোরে ভাইমু তোর ভাই কল্লা খাইমু তোর কল্লা খাইমু ডরাইছে ডরাইছে তোমার দিল কি দয়া হয় না জিও জিও খারা হইল গিয়া আপনার 10.5 ফুট আর ফাতারে আছে হইল গিয়া 42 ফুট ওই আপাতত রং আছে মানে এগুলো সাদা কি আমি চাই আর ও রংটা ফালতাইয়া আর আগে দি বাড়িত মনে করিলে 3 ফুটের দায়ের এখন বার করে দিলাম বার করিয়া ভাই সাহেব আপনি আমার কথা বুঝুক আপনি একবার তা আমার সাইডও আউকা মানে আপনার সাইড আমার বাড়ির আয়ুক আইয়া আনলে ওখানটা দেখি আপনি আমার একটা হিসাব দিলাম আমি ওগুন পরিবর্তন করতাম আর কি জি ওখান তো সাদা আছে আপনি অন্য একটা কালার দিলেই বা লালুল ভালো লাগে না ভাই সাহেব লাল কালার বাসতো না ও সুন্দর লাগবে জি ওই অসুবিধা নাই আপনি মানুষ লই আইন যান আইয়া আপনি আপনার দেখিয়া বা দেশ যেটা করার করবানে জি না অসুবিধা নেই 3 দিন বা 4 দিন হয়ে যাব ওখানে আই ঠিক আছে আপনি আমার কাছে লাগেন আপনার রঙর কাম 2-3 দিন ও ভাই সাহেব আইজি আসছিলাম আর জেড ইসলামে জানে মারিয়া আমি কোন লাগান ছুটি আইছি এটা হইলে আইস্কুটরে যে ইসলামে ভাইয়া জানে মারিয়া আসছি ওই ওই কোন না হয় ও না তুই আইছি সামনে না পাগল ছাগল এই দুনিয়াত বাঁচাই রাখে কোনো লাভ নাই এ আমার লাগে খাল হয়ে গেছে ও ভাই সাহেব আমি কিতা করলাম ইনো আমার দুষ্কিতা আমার যে প্রত্যেক দিন দৌড়ায় দুষ্গুণের হিসাব বাদে আগে তারা দুনিয়াটাকে উঠাই দেই ইয়ার বাদে ভাই মুনি সাতানি বন্ধ হয়ে যাব খালি তো আমারে দৌড়ায় না ভাই হে কই তোমার খোল্লা খাইতো মগজ খাইতো এর মাঝে আমি রান্দিয়া দিতাম আমার মগজ হে খাইতো খে খার মগজ খায় একটা ভাই মুনি এখন তুই আমারে সাপ সাপ কই দে কি আনো আছে ও খালি বাড়ির ফুকরি বাড়া তুই আইছি তুই করে যা আমি আইয়া আচ্ছা তাহলে সেম টিয়ার বাদে তা করার করমু দুয়ার আটাইয়া রাখ ও যেদিস ফারে না রে বাবা রে না ফারে না ভাই ফারে না সাইজ টা করবে ভাই ফারে না এই ও দেখ শুনো ভাই Ubar bay maris, maris. Maris, তুই কি কাছাস ভাই গেছে কো? বাহ, ভাই তুই যা চাইবি ভাই দিবনে। আমি যেটা চাই তুই দিতে হাতে না তোর মগজ তোর কলজা তোর গুর্দা তোর কিডনি তাই জানি না মারি জানি না ভাই দিবনে তুই মারিস না ভাই দে। ভাই কিটা দুষ করছিস রে ভাই? ভাইয়ের লোকে বাইরে কিটা লাই দৌড়াই রে। ভাই বড় হেরান লাগছে রে বাবা। ঠিক আছে হেরান তো লাগতো ও তালাকি তোরে দৌড়াইয়া আমি মারতাম না তোরে তুই তোর হেরাইনে বেরেসাইনে মরি জিতে তোর গুর্দা ফাইটিয়া বাস তুই জিতে উচ্চত তুই আরেটা করতে তুই স্টক করতে তুই মরি জিতে ভাই কিটা দুষ করছিস রে বা? ইসলাম তুই খবরদার বাইরে আর দৌড়াইছ না বাইরে লাগিস না ক তোর কিতা দরকার লাগে ক বাইরে বাইরে দিবনে সপ্তাহ ক তুই ভাই অত বাইরে অত গুছা কেন তুই করে বাবা বুঝো না ফিডার খাও নাইনি টাকা দে মানে টাকা দে না তোর কলজা দে সি ভাই টাকা দে আচ্ছা টাকা নিতে দিয়া লাগিস না বাইরে লোকে না
দে রাখ, রাখ। ধর। দিলা দিলা সব দিতে কিনি হয় দিলা আচ্ছা নাকি বাইর লাগে লাগিস না রা বাইরে মারি না বুঝছ না বিদেশ থেকে আইছি ভাই আমাকে লগে দেখা হইছে না আপনার লগে ও তো দেখাই লাগিস না ও তোর আগে যারা গুজরিয়া গেছ ফরো ফরো গেছ হেরার লগে দেখা করার একটা ব্যবস্থা করি সরম নু সরম বাইরে লাগিস না লাগিস না আচ্ছা আর তুই বাড়ি যাইস তোরে ভাই ভাত খাওয়াইয়া দিব আর টাকা উকা দিয়া দিব বাড়ি দিতাও ও ভাত খাওয়াই দিব দেখা আমার মুখ ফোন করে এটা আমি বুঝি আজকে লাগে তুই বাসি গেলে তুই বালা বালা তোর মুখ খাইলু মিজন করিয়া আলগো যাকে কইলাম যাকি যাকি বাড়ি বাড়ি যাকি যাকি কঠিন রূপ তাকে না গায়ে যে পায় তোমার শুভ দেখা ধন্যবাদ কাগজের টেকা বহুরূপী নাম যে তোমার তুমি রূপী আর রিয়াল দিনার হইয়া তুমি পাউন্ড ডলার তাকো লন্ডন আমেরিকা ধন্যবাদ কাগজের টেকা আমার লোকে লাগছে ও গুলজার ভাই মাথা কাম করে না এটা লাগে ডাক দিছো কই যাইতা এই লাঠি আছে দেখেছিলাম রাসু খাই দিতাম তার কত বড় সাহস হে আমার বোনের লোকে ব্যাগদবি করে আমার বোন দিয়ে চাই মারতো বুঝছো রাখো 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 এগুলা তো যে করলা তো ওলা আমার তো আজকে যে তোলার লাগে জানে মারিয়া আসছিল ওগুলোকে আমার 2-3 দিন দৌড়িয়া আসছে এ বেশি আগুয়াই গেছে এর ব্যাপারে তুমি তাই ব্যবস্থা নরবা ব্যবস্থা নিতাম করিয়া তো বার হইছি মসজিদ ও মাইকিং হুনাবাদে তুমি তাই জানাজা যাইবা রেডি থাকিও আজ তারে জানে মারতাম করিয়া বার হইছি ওই জানে মারো আর ফাগলা গারো তো দেও ইটা পাগল ছাগল যদি এলাকার থাকে তে এলাকার মানুষ শান্তি থাকতে পারতো না এর ব্যবস্থা করো তাড়াতাড়ি না ব্যবস্থা তো আর হয়ে গেছে কইলাম না তারা জানে মারিলিমু আচ্ছা তোমার এত রয় কিতা লাগি ওখানটা যদি জানতাম রে ভাই তে তো মন রে বুঝাইতাম পারলাম মনে ও তো ওখানে আমার দৌড়াইয়া লইয়া ইয়া আমার পকেটও যা আছিল পকেটও নাই পাহাড়া লইয়া আইছি তার ডরে পকেটালা কাপড়ও পিন্ধি না পাহাড় থেকে যা আছিল সব তারে দিয়ে আইছি সবটা লইয়া গেছে কি কাড়িয়া বুঝছি তোমার টাকা লাগি দৌড়ায় আজ থেকে গাঁর মানুষরা আর দৌড়াইতো না হয়রানিও করতে পারতো না শান্তি যাবা অকল বুঝছো নি আজ তারে জানে মারিলিমু ও গুলজার ভাই ঘুরি ফিরি ইগু তো তোমার বংশর তোমার গোষ্ঠীর ইগু ওনে তুমি তোমার ইগুরে জানে মারো না জেলেও দেও না ফাগলা কারোতে দেও দেশে তা করো কিন্তু গাঁর মানুষের শান্তি দাও তুমিও শান্তি থাকো আমরা শান্তিতে থাকো ও ভাই সাহেব এক কথা আমি কইবার কইতাম আজ থেকে অকল শান্তি গাঁর মানুষের শান্তি যাবা কোনো ধরনের চিন্তা করা লাগতো না যেহেতু আমি গোল্লা লইছি ওখানে আছে কি আনো ও যাও ও গাছর তলে আছে গাছর তো যাও জি ভাই সাহেব ওই আমি ও বাড়াই গেছি ভাই সাহেব আমি বাড়াই গেছি জি না আজকে ঘুমতে ঘুরতে একটু লেট হয়ে গেছে আপনার এক কাম করুন ওটা সবটা নাফজুক করিয়া রানি পাকিট বান্ধিয়া রাখি দেন ওই লিস্ট লেখা আছে ডাইল আলু চাউল কথা লিস্ট লেখা আছে 20 মিনিট লাগবে ভাই সাহেব আমি বাড়াই গেছি আইরাম যেহেতু বাড়াই গেছে রিক্সা দূর আইমু যে ইচ্ছা এই ও নাই সে জিরো নাই ও যে ফুল বাবুল ওখানে বাড়াই দিয়ে দিকে কই যাই তুই হ্যাঁ সেন্টারও যাইতাম ফ্রেন্ড একটার বিয়া না গেলে হইতো না আচ্ছা তুই তো সেন্টারে গিয়ে তোর পেট ফালি দিবি আমি যে খামো যাইরাম খাম থেকে ভাত খাইতাম ভাত তুই রান্না বাড়া করছিস নি হ্যাঁ রাঁধছি প্রতিদিন যেটা রান্ধি সহজ রান্ধা ওতেও রাঁধছি ডিম আর ডাইল তুমি খাইলিও আমি খাইতাম নাই দরকার লাগলে আমার বাটার গুণও খাইলিও ও শুনো তার মা তো নো আচ্ছা ও যে প্রতিদিন ঘুম থেকে উঠে তুই সকালে বাড়াইয়া দা তার সন্ধ্যার সময় বাড়িতে আস হারারা দিন জেলা ইচ্ছাওয়ালা গুইরা বেড়াস ইলাকার কয়দিন চলবে হ্যাঁ তুই যদি ইটা না করি তো রোজের কাম করে 150 টাকা রোজ করতে আর মাস শেষে যদি আমার 2-3 হাজার টাকা আমার পকেটে দিতে তো তুই একটা খামাইলো না ইলান তোর আমি কয়দিন ফালতাম আর কইলাম না আমার খাম খাজ ভালো লাগে না দেশের খাম খাজ এটা আমার পছন্দ নাই তোমার ন কতবার কইলাম আমারে বিদেশ ফাটাই দিতে এই বিদেশে যাইতে বিদেশ যাওয়ার টাকা আসেনি বিমান ভাড়া লাগবে ওই টাকা তোর কোন এই টাকা খেয়ে দিত আমি যার যোগরাম সংসার চালাইতাম দুইও ভাই এটা বেটিও সংসারও নাই দুইও ভাইয়ের সংসার চালাইতে পারলাম না আর তুই করে বিদেশ যাইতে বিদেশের টাকা হয়ে যাব তুমি এক কাম করবা ভাইসা বিয়া এখন করে দিবাই আর হোর বাড়ির তারারে কইবাই মালসা বানা কোনটা দিত না তারা দিত 5 লাখ টাকা 5 লাখ টাকা দিলে তোমার এখানে ব্যবসা হইব আমিও বিদেশ গেলাম ও শুনো তার মার বেকার হলতে মাঝে সব ক্রিমিনালি বুঝে থাকে তোর মাঝে তুমি বালা বুঝে মনটা তখন লাঠি হয়ে বাইরে দিতে পারে হ্যাঁ বালা কোনো বুদ্ধি বার করতে পারছ না খাম কাজ করে খাইতে পারছ এ মারতাম না ভাই এ দিয়াগু এ ভাই মারতাম না ভাই লাঠি পালা রে ভাই লাঠি পালা এই আগো দেখি চলে এ আচ্ছা লাঠি রাইগা যাইছা দৌড়তিছা ভাই ইসলাম ভাই খামো আইতাম রে আবার রাস্তা সারি দেখি চলে আইছো আইছি আমার পেটে উক লাগছে আমার বাদ দে রুশে দে বাদ দে ও যে ইসলাম তুই যে প্রত্যেকটা দিন ভাত খাওয়ার লাগে আমার বাড়িতে আইস
আমার ঘরে নাই বেটে মানুষ আমরা দুই ভাই ও বেটাইতে রান্ধি ফিরে খাই গাঁত তো আরো অনেকের ঘর বাড়ি আছে হেরার বাড়িকে খাস না কেন গাঁও তারও মানুষ আছে ঠিক আছে কিন্তু এরা মানুষ নামে খালি আছে এরা মানুষ না কেউ স্বার্থপর কেউ হিংসু কেউ অহংকারী কেউ সুর কেউ বাটফার কেউ বদমাস কেউ জোয়াকুর কেউ গাঞ্জাকুর বুঝছত নি এগুর না এগুর দোষ আছে আলুর দোষ তুই মানুষ পালা ওটা লাগে আমি তোর বাড়িতে জানি তোর বাড়িতে বেটিন না তুই নিজের রান্ধছের বাদে তোর রান্ধা মজা আমার সাইডটা বাদ দিলা আর নাইলে বাড়ি বাড়ি তোর ফল্লা হটাইলি জেরিসলাম ই সদায় আমরা পাগলামিটা করিস না বা আমি দেখতাম মোহন খামো বুঝছিস নি প্রতিদিন তুই ওলা লাল লাঠিটা লইয়া ডর দেখাস তুই অন্য বাড়িকে খাইলে আজকে অন্যদিন আমি খাওয়াই মনে আচ্ছা ঠিক আছে আমি আর তোর বাড়িতে যাইতাম না যাই কি যাইবার আগে নানি তোর মাথা থেকে বাড়ি বাড়ি যাই তোর ফল্লাটা হটাইলে বাদ দিবে নি বাদ আছে জিও বাদ দিয়ে বাবা হইছে দিল কি বাদ দিয়ে ভান্ডে জানিস গল্লা করো ওই তো সব তো রাখি রাখি এই ও জিনিস বাদ দে দিতে ওটা খামর ভাই পাগল রে কইরা ও যে আমি তুই আমার ডরাইস না তুই কইলা আমি ভালো মানুষ তুই বাবা লাগতো তোর বাড়িতে বুঝছো তাই তো আমি উঠছি তোর আব্বা আমার আব্বা তারা কই চলতা আমিও যেখান শুনছি পাগল অকল তাকে বাজার গাছ মাথার মন্দির গাছতলা পাগলের গাছতলায় আসো তোর আসো না আমার বাড়ির কেনার গ্রামও কেন গ্রামও তো পাগল থাকে না তুই পাগল যেগুলা তুই রাইতে কি বাজারও এই পৃথিবী আমার যেন রাই আমি অন্য খাই আমার খেয়ে হইতে পারতো না এই জায়গাটা এই পৃথিবী আমার বুঝছো তুই আমি যেন মনে করি আমি অন্য হইতাম পারি অন্য খাইতাম পারি বাদ দে তুই মানুষ ভালো ডিমাস হয়ে গেছে ডিমাস নেই এই আছে ডিম খাইছি আমার বাড়ি থাকলে সবসময় ডিম আর ডাইল আর ভাত ওটা মজা হবে বুঝছো তুই খাইছত নি খাইছত নি খাইছি পকর দিলা বা সবটি খাই দিম আমি সবটি আমি জীবনে আর বাদ দিবেন বাদ তুই নো কিটা কাম করছ আমি রে ভাই কতটাতে কাম করে দিব না কাম করি বুঝছিস বুঝছি তোর বাইর কলাটা হাঁটাইলে আমি হাঁটাইলে এ কাম করে না বুঝছত নি এ কাম করে না এ কাম করে না তারে দিলে আমার লোকে বুঝছত নি আমি দিলে এরা লোক লাগাইয়া এই তারে আমার লোকে দিলা সদি দিতাম খাইলাম থাকতে ভাই কামও যাইতাম খাইয়া বাইরে আমি দেয় দেবো রান্না মজা হয়েছে আর কিতা লাগে মেহমানদারি করার লাগে মেহমানদারি করার লাগে ও নো ওখানটা রাখো ওখানে মাছ মাংস শাক সবজি ওখানটাও আছে ওখানটা পালা করি রাইনতো আমি রাখতে খাইব রাখো তোমার খেয়ে হয়েছে মাছ মাংস শাক সবজি লইয়া আমার বাড়িতে এটা হ্যাঁ আর কিলা ভাবলাই তুমি ওটা লইয়া আইবা আর আমি রান্ধিয়া তুমি খাইবাই খাইল রাইত একটা স্বপ্ন দেখছি তুমি আমার মুখো তুললা খাবাই দেয় ও আমি কিতা করলাম ঘুম থেকে উঠতেই বাজার হইয়া লইয়া ইচ্ছে স্বপ্ন দেখছো বালা কথা তুই স্বপ্নর ফয়লা কান হইরা লাস্টের কান হইলা না কেন হ্যাঁ আমি জুতা খাওয়াই দাম না গু বিশটা খাওয়াই দাম না 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 নিজের হাতে মাছ মাংস রাইন্দা খাবাই দেয় ওখানে আমি স্বপ্ন দেখছি ওটার লাগি তো লইয়া আইনা নেও নিজের হাতে রাইন্দা গুণ তৈব আমি রাইতে খাই নি চুপ চাপ তোর তা বাজার লইয়া আমার বাড়িতে কানামাতি বার হইয়া যাইবে আর নাইলে জুতা খুলিয়া না তোর সন্ধাও নেবে দিলাম এই বেটা তোর কতদিন নিষেধ দিছিল তুই আমার বাড়িতে আইতে না হ্যাঁ তোর অত বড় সাহস তুই বাজার লইয়া আইছিস আবার ওটা কইলে আমি রান্ধিয়া তুইতাম তুই খাইতে না নি যাইবে না জুতা দিবে এইতাম কত তা রাগ করো খরচ যখন আনছি রাখিলা যা বারো আমার বাড়ি থেকে আর নাইলে এখন জুতা খুলে বেরিয়ে এলাম জুতা গেল কই হ্যাঁ যাইবে না দেখি যা আর খবরদার হইলাম আমার বাড়ি টিসি মানা যাইবে না আর নাইলে তোর অবস্থা খারাপ করে লিমু ইঙ্গা শয়তান গুলানো পাথরে দেবে করিলে বেগে চিকা ফিরা যায় এই মতো কমিনের দিলে কবতের সিটা নাই ও আল্লাহ সময়ে তোমারে পাই সময়ে তোমারে
বাজির ইসলাম কিতা করে রে ভাই হ্যাঁ খানি দানি কিলা চলে তো তুই দেখি বাড়ি মুখা যাস না আলমুল্লা উতে মিনাল ফাম আমি বুঝলাম তুই এখন আমারে বাইল দিলে এই গোলা লইয়া কিতা লেগে আইছ না রে ভাই ও নোসটা খাইছিলাম ওইটা আর সাইড লাগাই রাখবো না ইয়ের ভিতরে ভাই তোর লগে দেখা হয়ে গেছে ও তো ফালাইছি ভাই তোর এখানে কথা হইতাম রে বাবা ভাই আয়নার লগে খেনে লাগস রে ভাই হেনু তোর বোন এই দুনিয়াতে আমার কেউ নাই আমার আপন বলতে কেউ নাই আমার মা বাপ নাই আমার গোষ্ঠীগারা নাই আমার ভাই বোন নাই তোর কলজা খাইতাম তোর মগজটা খাইলে একটা কাম করি তোর এটা বাড়ি মারি দিই তোর মগজ খান দেখি কিলা একবারে নুন মরিচ দিয়া নানি রাইন দিয়া খাইলি এ ভাই জের ইসলাম তোর মনে হয় ফেটে বুক লাগছে এর লাগে তুই একটা মাতি রে বাড়ি তাই বালা রান্দা আছে বুঝছস নি জানোস নি তোর বাপ বিয়ে প্রত্যেক দিন তোর কথা মাথায় জের ইসলাম আয়না খেনে বালা বালা রান্দিয়ে আজকু বালা রান্দা আছে কিতা জানোস ইলিশ সরিষা দিয়ে খুব পচা লাগে আইও আমারে বাইল দিস না আমি তোর বাড়ি ঘরে যাওরা নাই আমি আমার রাস্তার জেলা আছি আমি বালা আছি খবরদার হইলাম আর আমার নকইলাম কোনো বাই নাই বইন নাই আমার খেউ নাই আমি এখানে তোর বাড়ি যাইতাম আমার বাত গাছর আঘাত আমারে আল্লাহ আমারে চালান খাবাইরা তুই আমার বাত লোভ দেখাইস না নাইলে তোর সিনা ফুর করে দিম না রে ভাই ফুর করা লাগতো না ও ভাই বইনের লগে আর লাগিও না তোমার তো বুড়ো বইন না আচ্ছা যা বইনের লগে আর লাগতাম না তোরা যেবেলা খাই দিছি তেও আমার জিন্দগির শেষ লাগা তোর লগে তুই নিরাই সুযোগ হইয়া চোখ মুই যাওবা তোর মাথাত একটা বাড়ি মারি দুইটা খোল্লাটা দুই ভাগ করি মগজ খান লইয়া আমি দৌড় মারি না রে ভাই ইসলাম সব বুঝ পারে না কাল সাপ আমার আইসি হলে বাতর লুপ দেখাইতো তোর ভাত তুই খা কুত্তা মিলে খাইব তোর ভাত আমি খাওয়া নাই দয়া ভিক্ষা চাই গো আল্লাহ প্রেম ভিক্ষা চাই আমারে ফিরাইয়া দিলে খার দুয়ারে যায় এ ভবন হ্যাঁ যেদিন আমার একটা অবস্থা দেখেনি এ তো আমার শান্তির তাতে দেন না যেন ভাই অন্য খালি লাঠি লইয়া দৌড়ায় আমার জীবন অতিষ্ঠ হয়ে যায় রে ভাই তার যন্ত্রণায় তো আমি করতেই পারিতে পারি না আমি তো লুকাইয়া থাকা লাগে তুই তার লগে লাগাত যাচ্ছে না হ্যাঁ তুই তার লগে লাগলে তো তোর দৌড়াইবো ও দিয়েছে না আমি তার লগে কেন লাগতাম আমার কিতা পাগলা কুত্তায় কামড়ানি আমি তার লগে লাগতাম তুই না লাগলে তো জেড ইসলামে তোর দৌড়ানোর কথা না মারার কথা নাই আমি খেয়াল করিয়া দেখছি জেড ইসলামে কোনো সময় বালা মানুষের লগে লাগে না কই আমার লগে দেখি একদিনও লাগে না হে সব সময় আমরা গাঁর মাঝে যেতাম চুরি জামারি করে জুয়া খেলে মদ খায় গাঞ্জা খায় এরপরে দুর্নীতি করে এরার লগে সবসময় লাগাত থাকে এরার সবসময় দূর রাখে তোর তো স্বভাব চরিত্র বালা নাই তুইও তো সব ধরনের আতালের ভিতর মাঝে আছে তুই জুয়াও খেলেস মদও খাস তো তোর বাইরে তো খারে বাইরে তো দূর রে বাপ বোন ইটা মাথো তুলিস না আমি আমার এক জুইতে চললাম আমি তো তার কোনো ক্ষতি করছি নি কোথায় তার কোনো ক্ষতি না করলো তুই তো সমাজের লাগে ক্ষতিকারক তুই সমাজ ওইটা যেটা কইরা বেড়াই রে ইটাই তো তোর তো সমস্যা হইল তোর দেখা দিকে আরো 10 জনে শিক্ষা কিন্তু ওদিনে মদ গাঞ্জা এরপরে তোমার জুয়া খেলা ওটার প্রতি আসক্ত আমি তো মনে করাম জেড ইসলামের এলাকার মানুষ প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকা উচিত প্রত্যেকটা গ্রামে কিতা প্রত্যেকটা গড়ে গড়ে থাকা উচিত এলাকার একটা পাগল যদি প্রত্যেকটা গ্রামও থাকি যায় প্রত্যেকটা গড়ে থাকি যায় সব মানুষ ঠিক হয়ে যাব তুই দেখি এখন তার পক্ষ লইয়া মাত্রে এই ভবন এটা উপকার করছ না আমার হে দেখছি তোর লোকে খুব বাইয়ার তোরে খুব মানে তোর ঘরে যায় বা দুধ খায় তুই তার একটু বুঝাই কস না কেন আমার লগে লাগতো না কাউ শোনা বাইনি রে একটু বুঝাই কো বদরুল হুন তুই আমার এলাকার কাজ না হইয়া না বুঝাইয়া তুই নিজে বুঝিলা তুই যদি বুঝিলাস তুই যদি মনে করলে ওটা খারাপ কাম সারি দিস জেড ইসলামের চোখ যদি 2 দিন তুই ভালো হইয়া চলি যাস তারপর জেড ইসলামের তোর দৌড়াইতো নাই তারে বুঝাইন লাগে না তুই নিজে বুঝিল লই যায় তারপরও আমি তারে বুঝাই কই মিলে তোর আর থাকাইতো না বুঝছস আচ্ছা রে ভাই তুই ওখানটা তারে বুঝাই রাখো ও উপকারটা আমার করিয়া দে রে ভাই আচ্ছা এই করব না তোমরা যে তা লাগাইছো আর কেউ যে তুই ও বয়স তুই বিয়া করলে না শাদি করলে না তোর সংসার নাই তোর কিন্তু সংসার করার কোনো খেয়াল নাই তুই যদি এলাকার মনে হলেও যে প্রকাশ্যে দিবা লোকে জোয়া খেললা বেড়াস মদ খাস তোর কোনো কুড়ি দিব তুই বিয়া করতে পারবি আমি কিন্তু এটা ইচ্ছা করিনি না ইচ্ছা করে করা নেই ফেমাস জায়গা খাইছে আর বা আন্নি দুনিয়াত মাঝে ফেমাস জায়গা খাইছে তোমরা বাড়ি একবার অকালে নষ্ট হয়ে গেলাই আর আমি তো কইরাম যেখান হাসাও কইরাম জেড ইসলামের লাখান গাঁও যদি এলাকা একটা পাগল থাকে তো সব মনে করলেও যে সুর যারা দুর্নীতিবাজ মেম্বার চেয়ারম্যান ইতারে বাইরে ঠিক করিল না আর প্রশাসনে যাওয়া লাগলো মানে দেশে পুলিশ থেকে কিতা করে প্রশাসন থেকে কিতা করে এটা তো সুর ধরেন না ও যে আমরা গ্রামে অত সব দুর্নীতি পুলিশ প্রশাসন আগে কোনো সময় আর দেয় না জেড ইসলামের ঠিকও কিন্তু যারা দুর্নীতি করে যারা মনে হইলে খারাপ কাম করে এরা গিয়ে বাইরে ঠিক করিলা এর লাগে আমাকে পুলিশ প্রশাসন না থাকলে ওই যদি জেড ইসলাম পাগল সকল গ্রামও থাকি যায় বুঝছি আচ্ছা গাড়িটা ধীরে ধীরে শাড়ি দিয়ে মদ গেঞ্জা খাওয়া জোয়াটাও খাওয়া শাড়ি দিয়ে খুব ভালো হইব তোর লাগে তার আমি যাই বাজার যাই তিনি বাজারে দিই
না বাজার দিয়ে কোন দিতাম না তার যাই গেম বাদে তুই তো যাইবে কিলা তুই ওখানে বইয়া মলতে বুঝা জানে তোর বেশ বিষয় বুঝা ওখানে বইয়া মলবে তুই তোর মল আত্মা আচ্ছা ভাই একটু বুঝে কইও তারে হ্যাঁ পাগলে করে যন্ত্রণা দেখা যায় আমি করছি আজ কয়টা দিন থেকে খালি এই অনুভূতি থাকে না করি এর বাদে শুনে না এই জেড ইসলাম এই জেড ইসলাম তোরা যে আমি না করি তুই আইতে নাই না ইয়া ঘুরতে না হে আমি বেটি একলা জানি মানুষ আমার বাপও নাই ভাইও নাই জামাইও নাই আমি এমন কত সমস্যার মাঝে আছি এর মাঝে গাঁও মানছে নানান জাতর মাত মাতে ও তো তুই না ইয়া হুতি থাকছে কোন দিন কোন আমার কোন খান কইব যান থেকে যা এই উনস্তানি হ্যাঁ আমার লাগে কোন বিপদ আনবে এই দেখা যায় বড় মুশকিলের মাঝে পড়লাম আমি তো আসলে শান্তির তাড়ির করার মাঝে এই এই এদিকে গেলেনি এই জ্বালানাই যন্ত্রণা এমন কত যন্ত্রণার মাঝে আছি শান্তি নাই না হইলেও শুনে না আমি কি যন্ত্রণার মাঝে আছি না করছি বলে আইসনের মাথায় অনুভূতি থাকে মানছে কিটা হইব শান্তি নাই শান্তি মরে গেছে আমার ঘটনা আর কিতা ধান চাষা করার বাইর কারণে এই গাঁয়ের মানুষ কেউ শান্তি নেই শান্তি আছে নি বাবা ঘটনা কিতা তুমি কো আমি আর ঘটনা কিতা হইতাম বদরুল আছে বদা আছে তারার মুখে তারা হইব নি ঘটনা আর কিতাবা আমরা রাস্তা পাই যাওয়াত আসলাম খাইল রায় আর আখটা শুনি চিল্লানি ওলারি বেটি বাড়ি চিল্লানি শুনা যায় এসে আমরা কিতা করলাম আমরা দুই দৌড়িয়া গেলাম বাড়ি গিয়া দেখি ও পাগল ওগুলারি বেটি বাড়ি হামাইয়া বুঝতেছে বেটি জড়াইয়া ধরিলছে সর্বনাশ ছোট আছিল বেটির কত বড় খারাপ পাগলের পাগল শুনলা তো আপনারা পাগলের কীর্তি খোলাপ আসলে এই পাগলের বিচার করা আমার পক্ষে সম্ভব না আপনারা গাঁৱৰ সকলো আসুন আপনারা এর বিচার করিলাম আপনারা মনে কিছু না করলে আমি কিছু কথা কইতাম আসলাম আপনারা আসলে পুরা ঘটনা জানেন না ঘটনা না জানিয়া একজন নির্বিচারের বিচার আপনারা কিলা করবা যে অপরাধী আপনারা তার বিচার করুক ইখান ঠিক একতরফা শুনিয়া কেউ বিচার করা ঠিক নাই আচ্ছা মূল ঘটনা কি তো হয়েছে তুমি কৌশাইন গমাই তোমার কাছ থেকে শুনি আসল খান কিতাব বিষয় ঘটনা হইল গিয়া এই যে গদা এই যে আমার কয়টা দিন ধরে খুব বেশি ডিস্টার্ব করে ফতে লাতে বাড়িয়ে করে গিয়া আমার হুমকি দামকি দেয় আমি তার খুব প্রস্তাব রাজি হয়েছি না করি গত রাইতে ও বদরুলে লইয়া আমার বাড়ি থামাইতে আছে আজকে যদি এই পাগল জেড ইসলাম না থাকতো তাহলে আমার কোন সর্বনাশ হইল না একমাত্র আল্লাহ জানেন আপনারা যদি বিচার করতে হয় জেড ইসলামের বিচার না করিয়া ও অপরাধী অকলোর বিচার করুক বাইসা এ তো ঘটনা হল ইনো তো দেখা যায় জেড ইসলামের কোনো দোষ নাই দোষ তো হতা খান তো গোটাইছে নতা এরার বিচার হওয়া উচিত দেখলাই নি গুলজার ভাই সত্যের মৃত্যু নাই সত্য সবসময় সত্য সত্যেরও জয় হয় ও কিতা প্রমাণ হইল আমি তো ভয়লেও কইছিলাম জেড ইসলামের দ্বারা ইতা কাম সম্ভব নাই কখন শুনলা তো ঘটনা কোন দিয়ে করছে ভাই সাহেব ভাবির জবান মধ্যে তো বোঝা যায়
সেদিন রাতের ঘটনার পরিষ্কার বিষয়টা খুলাসা হয়ে গেল দোষী আছিল গদা বদরুল ওখান তারা বিচারটা করুক বা হয় হয় তার বিচার করা দরকার বিচার তো করবা আর ভাববে যা কইরা ভাববে মিশা মাত্রা না ভাববে আসো কইরা কটা দিন থাকি বোধহয় বাবিরে খুব বেশি বিরক্ত করে এই বিষয়টা আমার নজরও আইছে আমি তারে ভাড়া দেওয়াত লাগছে আমি বাবির ঘরে রাইত গিয়া দাঁড়িয়ে গিয়া আমি ঘুমাই বাবিরে ভাড়া দিবার লাগে বাবি অবশ্য এই বিষয়টা বালা চোখে নিছই না আমি তাকে বুঝতে দিছি না যে তানোর এটা ক্ষতি দিতে পারে ওটার লাগি আমি বাবির দরজাত গিয়ে আসতে রাইত ফজর পর্যন্ত আমি ভোট দিতাম কিন্তু গত রাইত তার মনে করছে আমি নাই নো ও সুযোগটা কামো লাগাইয়া বাবির ক্ষতি করিল তো আছে জহির ইসলাম তুই না পাগল কখন দেখলাম কি সুন্দর স্বাভাবিক মাত কথা মাত্রে ওই আমি পাগল হিজাত পাগল না আমি হইলাম ববর পাগল আমি চিন্তা করি দেখলাম এই সমাজও বালা মানুষের কোনো দাম নাই দেশ ও সমাজের মাঝে যে পছন্দ ধরছে এই জায়গাত বালা মানুষ বড় নিরূপায় আমার মাথা ঠিক আছে সমাজ অসুস্থ তার এক যারা প্রভাব পড়ছে ওটার লাগি আমি আমার মতে পাগল হইয়া চলি আমার চাচার গরো ভাই গুলজার আহমদে আমার মা বাপ মরা বাদে আমার এই বাড়ি থেকে বিদায় করিয়া দিয়া হয়েছে যে যদি কোনোদিন আমি সম্পত্তির লোভে সম্পত্তির লাগি বাড়িটাই তা আমারে জানে মারিয়া ফেলাই দিব ওটার লাগিও আমি আমার মতে পাগল হইয়া চলি পাগল হইয়া চললে কিছু সুবিধা আছে যেমন কিছু কিছু জিনিসও সার পাওয়া যায় আইনের হাত থেকে হুকার মানুষের হাত থেকে হুকা মানুষে পাগল হইয়া উড়াইয়া দিলা আপনি আপনার মন মতো যেটা ইচ্ছা ওটা করিয়া বেড়াইতে পারবা কোনো দরা বান্ধা নাই ওটার লাগে আমি পাগল হয়েছি আমার যে সময় যেটা দরকার লাগে আমি গিয়া মানুষের কাছে হাত হতাই সেও যদি সহজে দিলা তে তো ঠিক আছে আর না দিলে আমারও গোল্লা একটু উপরে দি তুললেও সবটা দিয়া যায় কি আমি আমার পাগল লইয়া চলি আর ও মানুষের অমানসিকতা দেখি অসবটা বুঝতাম পারছি জেড ইসলাম আর গুলজারের বিষয় ইগো আমরা আর ময়মুরব্বী আরো রইছ নকরে লইয়া বইয়া এগো দেখা যাইব কিন্তু এখন এই দয়ের লুচ্চার বিচার এখন করুকা চলুকা আমরা দয়ের লুচ্চার বিচার করি আপনারা অকল আমার লগে আউকা ও দয়টারে লইয়া চলুকা কানাত যাই